হত্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক দম্পতি শাকিল রূপার রাজধানীতেই আছে ২০টি ফ্ল্যাটের মালিকানা, আছে ৩টি দামি গাড়ি। তথ্য প্রযুক্তি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন পৌনে ৩০০ কোটি টাকা। সব মিলিয়ে হাজার কোটি টাকার মালিক শাকিল রূপা দম্পতি। সরেজমিন এমন তথ্যই মিলেছে। শেখ হাসিনার চাটুকার সাংবাদিক হিসেবে পরিচিত শাকিল রূপার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। রাজধানীর ইন্দিরা রোডের এই ফ্ল্যাটে বসবাস করেন ৭১ টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা। ফ্ল্যাটটির বাজার মূল্য ২.৫ কোটি টাকা। এটা সম্ভবত ১.৫ কোটি বা ২ কোটি টাকা কম হবে না, আরো বেশি হবে। এটা হলো মানে ২৬ স্কয়ার ফিট। দামি গাড়ি ব্যবহারের নেশাও আছে তাদের। একটা ছিল আপনার হুন্ডা হলো কোরস, আর একটা হলো পিয়াস, আর একটা হলো নিশান। আবার এটাও তাদের অফিস ছিল, এটাও ৭১-এর কাজ করত। সাংবাদিকতার আয়ে এই ফ্ল্যাটটি কেনা সম্ভব না হলেও শাকিল রূপা সাংবাদিক দম্পতি এমন আরও অনেক সম্পত্তির মালিক। মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বারিধারা ও বসুন্ধরায় তাদের আছে আরও ১৯টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের বাজার মূল্য ৩৫ কোটি টাকা। ৪ মেয়াদে শেখ হাসিনা সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত শাকিল রূপা তথ্য প্রযুক্তি খাত থেকেই হাতিয়ে নিয়েছেন পৌনে ৩০০ কোটি টাকা। বিএনপি জামাত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন তারা। পুলিশ, র্যাব ও এনএসআই এর ডিজিটাল প্রচারণাও তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে। শাকিল রূপা দম্পতির সাভারে আছে রিসোর্ট, হবিগঞ্জে চা বাগান, ঢাকার পূর্বাচল, দোহার ও চট্টগ্রামে আছে আবাসিক প্লট। গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শাকিল রূপা দম্পতির চাটুকারিতাও ছিল চোখে পড়ার মতো। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন। শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগও আছে। অভিযোগকারী চিকিৎসক ত্রিনা ইসলাম এ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন বেশ আগেই। বিহেতে অশান্তিতে থাকে, তার তো প্রলোভন সবচেয়ে বেশি। তার প্রলোভন সবচেয়ে বেশি না যে একটা সুন্দর জীবনের। একটা মানুষ কোন লেভেলে গেলে তার মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। বুধবার দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেফতার হওয়া শাকিল রূপার বিচার চেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতকাল দেখলাম যে সাংবাদিকদের ছেড়ে পালায় যাচ্ছিল, তারা ধরাও পড়ছে এয়ারপোর্টে যাওয়ার রয়েছে। এখন এই বিষয়টা তো আসলে দুঃখজনক এবং লজ্জাস্কর। সাংবাদিক হিসাবে সবাই ফেয়ার থাকা উচিত। ওনারা আইন শৃঙ্খলা কাস্টডিতে আসছে, এখন দেশের প্রচলিত আইনে তাদের একটা সঠিক একটা মূল্যায়ন হোক। শাকিল রূপা সাংবাদিকতার পেশার মর্যাদাও ক্ষুণ্ণ করেছেন বলে মনে করেন তারা। ফারজানা রূপা শাকিল আহমেদ অনৈতিক সরকারকে সমর্থন দিয়ে গেছে এবং সাধারণ দেশের মানুষকে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।